রয়েছেন আমাদের সঙ্গে, ওঙ্কারের থেকে জানতে চাইবো। ওঙ্কার, তুমি যেখানে রয়েছো সেখানের সার্বিক পরিস্থিতি কিরকম? দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে যে নির্যাতিতা তার বাড়িতে কিন্তু শুভেন্দু অধিকারী তিনি এসে পৌঁছেছেন এবং তিনি কথা বললেন দীর্ঘক্ষণ তার সঙ্গে। এবং শুধুমাত্র তিনি নন, তার পাশাপাশি আরো এখানকার স্থানীয় যারা রয়েছেন তাদের সঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কথা বলেন এবং তিনি আশ্বস্ত করার চেষ্টা করেন যে আগামীকাল থেকে কিন্তু সবকিছু স্বাভাবিক হয়ে যাবে, বাচ্চারা যেন স্কুলে যেতে পারেন সেই ব্যবস্থা কিন্তু তিনি করবেন। পাশাপাশি শেখ শাহজাহান, যার নামে মূল অভিযোগ, তাতেও কিন্তু দ্রুততার সঙ্গে গ্রেফতার করা হবে সেই আশ্বাস কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দিয়েছেন। এবং তিনি দীর্ঘক্ষণ তাদের দাওয়ায় বসে কথা বলেছেন এবং সামগ্রিকভাবে তিনি কিছু দাওয়াই কিন্তু দিয়ে গিয়েছেন, যেরকম যদি কেউ পুলিশ বা পুলিশের পোশাকে সন্ধ্যের পর কেউ আসেন সেক্ষেত্রে যাতে বাড়ির মহিলারা তারা যেন শাঁখ বাজান এবং শাঁখ বাজিয়ে একত্রিত করেন সবাইকে, সেরকমই দাওয়াই কিন্তু দিয়ে গিয়েছেন। এবং যাতে কোনো রকম ভাবে এই সন্দেশখালীর যে মানুষরা তাদের যেটা অভিযোগ যে পুলিশি নিষ্ক্রিয়তা বা পুলিশি জুলুম, সেই জুলুমের থেকে বাঁচার জন্যই কিন্তু এই নিধান তিনি দিয়েছেন। এবং তিনি বলেছেন যে দ্রুততার সঙ্গে যেন প্রত্যেক মহিলা তার বাড়িতে থাকা শাঁখ যেন বাজাতে থাকেন এবং বাজিয়ে যেন একত্রিত হয়ে গিয়ে তার মোকাবিলা করেন। এই দাওয়াত কিন্তু আজকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এসে দিয়েছেন এবং এই মুহূর্তে দাঁড়িয়ে পাত্রপাড়ায় তিনি রয়েছেন এবং তিনি কথা বলছেন। তারা কিন্তু তাদের অভাব অভিযোগের যে বিষয়টি সেটা কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সামনে তুলে ধরছেন এবং শুভেন্দু অধিকারী কথা বলছেন। সান্নিক, বেশ, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায়, কোথাও শুভেন্দু অধিকারী, তার সঙ্গে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ, বা কোথাও বৃন্দা কারাত, যে জায়গায় তারা যাচ্ছেন, যে যে গ্রামে তারা ঘুরছেন, সাধারণ মানুষ তাদেরকে স্বাগত জানাচ্ছেন, সাধারণ মানুষ তাদের কাছে তাদের অভাব অভিযোগ তুলে ধরছেন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ভেঙ্কটেশ্বর। আমরা যেটা দেখছিলাম, শুভেন্দু অধিকারী তিনি বিভিন্ন জায়গায় যাচ্ছেন, তার মধ্যে একটা বাড়ির উঠোনে বোধহয় তিনি বসেছিলেন, চারপাশে একটা গ্রামের মানুষ তারা বসে তাদের অভাব অভিযোগ, বিভিন্ন রকম অভিযোগ, তার মধ্যে কোথাও কারোর জমি কেড়ে নেওয়া, কোথাও কারোর নির্যাতন, বিভিন্ন অভিযোগ তারা করছিলেন। শুভেন্দু অধিকারী তিনি কি আশ্বাস দিলেন তাদের? দেখো, শুভেন্দু অধিকারী আমরা দেখছি সন্দেশখালীর বিভিন্ন গ্রামে যখন ঘুরছেন, মহিলারা এসে তাদের কাছে শুভেন্দু অধিকারী এবং শঙ্কর ঘোষের সামনে মূলত তাদের বাড়ি ভেঙে দেওয়া হয়েছে এমন অভিযোগ যেমন করছেন, শারীরিক নির্যাতনের অভিযোগ করছেন, কোথাও জমি করে নেওয়া হচ্ছে, এরকম নানান অভিযোগ কিন্তু শুভেন্দু অধিকারীর সামনে তারা করছেন। এবং শুভেন্দু অধিকারী তিনি বলেন যে তারা যেন ভয় না পায়, তারা যেভাবে প্রতিবাদ করছেন সেই প্রতিবাদ তাদের যেন জারি থাকে। এবং আগামী দিনেও শুভেন্দু অধিকারী তিনি বলেন তিনি সন্দেশখালীতে আসবেন এবং শুভেন্দু অধিকারীকে দেখা যায় করোনাপাড়ায় যে মহিলাদের সঙ্গে একেবারে বাড়িতে বসে তিনি কথা বলছিলেন সেখান থেকে উঠে পাশের যে পাড়া রয়েছে সেখানে যাচ্ছেন। এবং উঠে যাওয়ার সময় শুভেন্দু অধিকারীকে দেখা যায় নিজের যে ফোন নাম্বার, সেই ফোন নাম্বার কিন্তু গ্রামবাসীদের হাতে তিনি কাগজে লিখে দিয়ে যান এবং যে কোনো সমস্যা হলে তাকে ফোন করা হয় সেই বিষয়টাও শুভেন্দু অধিকারী মহিলাদের জানান। অর্থাৎ সন্দেশখালীর বিভিন্ন জায়গায় এখনো পর্যন্ত নির্যাতনের ঘটনা ঘটছে, এমনটাই অভিযোগ করা হচ্ছে মহিলাদের পক্ষ থেকে। তাদের জমি কেড়ে নেওয়া হচ্ছে, তাদের আতঙ্কে তারা রয়েছেন এবং বাড়িঘর ভাঙচুরও করা হচ্ছে, এমন অভিযোগ কিন্তু শুভেন্দু অধিকারীকে সামনে পেয়ে মহিলারা তারা কিন্তু তুলে ধরেন। এবং শেখ শাহজাহান তাদের যারা অনুগামী রয়েছেন তারা কিন্তু এখনো গ্রামের বিভিন্ন জায়গায় তারা দাপিয়ে বেড়াচ্ছেন, এমনটাও কিন্তু শুভেন্দু অধিকারীর সামনে মহিলারা তুলে ধরেন। সব মিলিয়ে শুভেন্দু অধিকারী তাদেরকে আশ্বস্ত করেন যে তারা যেন ভয় না পান, তাদের সঙ্গে বিজেপি রয়েছে, তিনি রয়েছেন এবং আগামী দিনে তিনি আবার সন্দেশখালীতে আসবেন। এবং যাওয়ার আগে তোমাকে বললাম যে শুভেন্দু অধিকারী নিজের ফোন নাম্বার সেই গ্রামবাসী অর্থাৎ সেই মহিলাদের কাছে লিখে দিয়ে যান এবং যে কোনো সময় তার সঙ্গে যাতে যোগাযোগ করা হয়, যে কোনো সমস্যার সমাধান তিনি করবেন, তাদের পাশে থাকবেন, সেই বার্তাটাই কিন্তু শুভেন্দু অধিকারী আজকে গ্রামবাসীদের দিলেন। কিন্তু সবথেকে যেটা উল্লেখযোগ্য বিষয় সেটা হচ্ছে আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি, সেখানে দেখছি যে গ্রামের যারা মহিলা তারা কিন্তু বাড়ি থেকে বেরিয়ে এসে শুভেন্দু অধিকারীকে ঠিক একই অভিযোগ, যে অভিযোগগুলো তিনি দিয়ে শুরু করলে যে অভিযোগগুলো, সেই সামগ্রিক অভিযোগগুলো কিন্তু তুলে ধরছেন শুভেন্দু অধিকারীর সামনে। এবং আগামী দিনে সন্দেশখালী যে পথ দেখাবে সেই বিষয়টাও কিন্তু শুভেন্দু অধিকারী আজকে স্পষ্ট করেছেন। অর্থাৎ শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা আজকে শঙ্কর ঘোষকে সামনে নিয়ে তিনি সন্দেশখালী 2 নম্বর ব্লকের বিভিন্ন প্রান্তে তিনি ঘুরে বেড়াচ্ছেন, সাধারণ মানুষের ঘরে যাচ্ছেন এবং যেখানে যাদের বাড়িতে ভাঙচুর করা হয়েছে অভিযোগ পাওয়া মাত্রই শুভেন্দু অধিকারী কিন্তু সেই সমস্ত মানুষের সঙ্গে কি দেখা করছেন এবং দেখা করে পাশে থাকার বার্তা দিচ্ছেন। এবং কিছুক্ষণের মধ্যেই তুমি জানো যে সন্দেশখালী এখানকার বিজেপি যিনি নেতা বিকাশ সিং, তিনি ইতিমধ্যেই পুলিশের জালে রয়েছেন, তার বাড়িতেও যাবেন শুভেন্দু অধিকারী, এমনটাও কিন্তু জানা যাচ্ছে।
সব মিলে শুভেন্দু অধিকারী একেবারে সন্দেশখালী 2 নম্বর ব্লকের পাত্রপাড়া, কলোনিপাড়া, দাসপাড়া বিভিন্ন বাড়িতে তারা যাচ্ছেন, তিনি কথা বলছেন। গ্রামবাসীরা তারা রাস্তায় বেরিয়েছে শুভেন্দু অধিকারীকে বেশ। হাতে পেয়ে তারা তাদের অভিযোগগুলো কিন্তু শুভেন্দু অধিকারীর সামনে তুলে ধরছেন এবং শুভেন্দু অধিকারীও তাদেরকে একটাই কথা বলছেন, তারা যেন ভয় না পান, তারা যেন এবং প্রতিবাদ ভয় না করতে পেয়ে সাধারণ মানুষ যেন তাদের প্রতিবাদ করেন সেই বার্তা দিচ্ছেন শুভেন্দু অধিকারী। আমরা সেই ছবি দেখতে পাচ্ছি। স্যারকে বললাম যে আমাদের এই সন্দেশখালীতে যাতে অশান্তি আন্দোলনগুলো উঠে যায়, আমরা যেন শান্তিতে বসবাস করতে পারি সেদিকে একটু লক্ষ্য রাখতে। উনি বললেন আমি দেখবো, আমি লড়বো। গতকাল দেখলাম যে 7 দিনের জন্য 144 ধারা তুলে নেওয়া হয়েছে। আবার আজকে সকাল থেকে 9টা থেকে অ্যানাউন্স করেছে, যা ইচ্ছা তাই করছে। আমাদেরকে মানুষ বলে ওনারা মনে করেন না, ওনাদের উপর আমাদের কোনো আস্থা নাই। শাহজাহানকে ধরলে আমরা তবে শান্তি পাবো, না তো এখানে আমরা শান্তিতে বাস করতেই পারবো না।